আবাস যোজনার ঘরের টাকা ফেরত দিতে হবে 12,000 পরিবারকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনারা টাকা অবশ্যই রেডি রাখুন, বলে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হ্যাঁ, আবাস যোজনার ঘরের টাকা যারা অন্যরকম করে পেয়েছে, এটা আপনাকে কিংবা আমাকে জানতে হবে না, এটা সকলেই বুঝতে পারছেন যে যারা বাড়ির টাকা কিংবা ঘরের টাকা এই 12,000 পরিবার পেয়েছে, সেটা কিভাবে পেয়েছে অবশ্যই আপনারা জানেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তাদেরকে সকলকে ফেরত দিতে হবে, তার কারণটা আপনারা অবশ্যই জানেন। এবং এর সঙ্গে কোন কোন মেম্বার কিংবা প্রধান জড়িত আছে কি না সব পরস্পর একে একে পর্দা ফাঁস হবে। এই 12,000 পরিবার কোথাকার কোথাকার 12,000 পরিবার যে বাতিল দেওয়া হয়েছে, প্রথম কিস্তি টাকা পেয়েছে এবং দ্বিতীয় কিস্তি টাকা পায়নি। তবে আমি একটি বলি যে যারা পাওয়ার যোগ্য, হ্যাঁ, যাদের অরিজিনাল বাড়ি কাঁচা বাড়ি আছে এবং যারা অবশ্যই পাওয়ার যোগ্য, তারা যেন অবশ্যই পায়, তারা যেন বঞ্চিত না হয়। এবং বাকিগুলো যে বাতিল দেওয়া হয়েছে অবশ্যই তদন্ত করা দরকার। এই 12,000 পরিবারকে টাকা ফেরত দিতে হবে বলে দিয়েছেন দিলীপ ঘোষ, আমাদের যেটা পঞ্চায়েত মন্ত্রী। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে মূল বিষয়ে আমি চলে যাই যে এই 12,000 পরিবার অবশ্যই বুঝতে পারছেন যে প্রথম কিস্তি টাকা ঢুকেছে, দ্বিতীয় কিস্তি যারা অবশ্যই টাকা এখনও পাননি আর আদৌ টাকা পাবেন না, তার কারণ হচ্ছে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করার একটি মূল মন্ত্র আছে যে অবশ্যই সে হয়তো টাকা অন্যরকম করে পেয়েছে এবং যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে সত্যি ও পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই সে পাবে। এবং যারা পাওয়ার যোগ্য না, তারা অবশ্যই তাদের থেকে বঞ্চিত করা হোক। আমি অনেক কিছুই এগুলো ফলো করে দেখে এসেছি যে অনেক কিছুই যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, এবং যারা পাওয়ার যোগ্য না তাদের নাম অবশ্যই নথিভুক্ত হয়ে যাচ্ছে। তবে এটি এখন তদন্ত শুরু হয়েছে এবং যারা পাওয়ার যোগ্য না অবশ্যই পাবেন না। তবে তারা এই 12,000 পরিবার 1,20,000-এর প্রথম কিস্তি 60,000 টাকা অলরেডি টাকা পেয়েছেন। এই 60,000 টাকা আপনারা অবশ্যই রেডি রাখুন, যখন খুশি তখন আপনার বাড়িতে নোটিশ যেতে পারে এবং সে নোটিশে উল্লেখ থাকবে যে টাকা আপনাকে ফেরত দিতে হবে। তাই ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করুন, অনেকে জানিয়ে দিন। এবং এই 12,000 পরিবারের মধ্যে কে কে আছে, কোথাকার লোক আছে, কোন ডিস্ট্রিক্টের লোক আছে বেশি, সেটা আমার জানা নাই। তবে সামনে সব তথ্য ফাঁস হতে চলেছে। ধন্যবাদ।